সামনেই তো আছে সরস্বতী পুজো, আর সেই উপলক্ষে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ উপায় একদম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করছি। এটা তোমরা চাইলে পুজোর দিন একদম সহজেই বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ ভালো হয়। আর আমি বলবো যারা খিচুড়ি খেতে অতটাও ভালোবাসো না তারাও কিন্তু একবার এই খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই ভুনা খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি একটা শুকনো প্যানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নেবো, আর প্রায় মিনিট 2 পর দেখবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক সেই সময় ডালটাকে একটা পাত্রে নামিয়ে রাখবে, আর খেয়াল রাখবে ডালটা যেন খুব বেশি লাল করে ভাজা না হয়ে যায়, তাতে ডালটা সেদ্ধ হতে তো দেরি হবে। তো এবার দেখো এই ডালের মধ্যে আমি ঈষদুষ্ণ গরম জল দিই এটাকে খুব ভালোভাবে একবারই ধুয়ে নিলাম, আর তারপর জলটা ফেলে দিই। এখন এর মধ্যে আবারও কিছুটা ঈষদুষ্ণ জল দিয়ে দিলাম। এই ডালটাকে আমি এইভাবে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, আর এইভাবে ঈষদুষ্ণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো 1 কাপ গোবিন্দভোগ চাল, এটাকেও প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিই, তারপর এটাও নর্মাল টেম্পারেচারে থাকা জলে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। তো চাল ডালটা ভিজতে থাকুক, ততক্ষণ কড়াইতে সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে এটাকে গরম করে এর মধ্যে এখন অল্প কয়েকটা খোসা ছাড়ানো ছোট ছোট আলু দিয়ে দিলাম, আর সাথে একটু নুন দিয়ে এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু সময় ভালোভাবে ভেজে তেল থেকে তুলে নিলাম। আর তারপর ওই বাকি তেলের মধ্যে কিছুটা ছোট টুকরো করে কাটা ফুলকপি আর গাজর দিয়ে এটাকেও নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। আর এই ভাজা সবজিগুলো আমি খিচুড়িতে ব্যবহার করব, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সবজিও দিতে পারো। তো এরপর কড়াইয়ের বাকি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়েছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটু আদা বাটা দিয়ে এটাকেও হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দিয়ে দিলাম, আর সাথে ভেজে রাখা আলু, ফুলকপি, গাজর আর বড় টুকরো করে কাটা একটু টমেটো আর কিছুটা কড়াইশুঁটি মধ্যে দিয়ে সমস্তটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর প্রায় মিনিট 2-3 মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চাল ডালটাকে ভেজে নিই। এবার এর মধ্যে 1 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য দিয়ে দিচ্ছি মোট 4 কাপ গরম জল, আর দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একদম ঝরঝরে খিচুড়ি বানানোর জন্য এই জলের পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এবার সমস্তটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো, আর প্রায় 7 থেকে 8 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তাই এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আবারও কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি একটা ছোট প্যানে 2 চামচ ঘি আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিলাম। আর তারপর এদিকে 5 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি দেখো এখন কিন্তু জল একদমই শুকিয়ে গেছে। তাই প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে এখন এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর আবারও কড়াই ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম, যাতে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে গিয়ে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যায়। তো ব্যাস, তাহলেই আমাদের ঝরঝরে ভুনা খিচুড়ি একদম রেডি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।